হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসিয়া নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। চলো তোমাদের সাথে ছোটো করে সকালের একটা মিনি ব্লগ শেয়ার করি। আর এটা হচ্ছে একদম বড় ব্লগের মতো শ্যুট করেছিলাম আমি, তারপর আর কন্টিনিউ করতে পারি না, কারণ আজকে এত পরিমাণে আমার কাজের চাপ ছিল বলে বোঝানো যাবে না। এখন বাবাই ঘুম থেকে উঠেছে, ওকে আমি এবারে স্কুল ড্রেস পরাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি হচ্ছে শেক। তো আমার এই শেকটা খেতে খুবই ভালো লাগে আর খুব হেলদি। যাই হোক, ওকে আমি এখন ড্রেস পরাবো, পরিয়ে ওকে স্কুলে। তো আজকে ওর মুডটা বেশ ভালোই আছে, আজকে আর বায়না করেনি ও যাবে না বলে। না, প্রত্যেক দিন না হলে প্রচুর চাপের মধ্যে দিয়ে যায় ওকে স্কুলে পাঠানোটা। আজকে যেহেতু এখনও বৃষ্টি আসেনি, কালকে কি হয়েছিল ড্রেস পরিয়েও বৃষ্টির জন্য আর কি যেতে পারিনি স্কুলে। তো আজকে ফাইনালি যাব। তো যাই হোক, কদিন পরে থেকে বাবাই এক্সাম শুরু হয়ে যাবে, তো যেতেই হবে। এই আমরা বেরিয়ে পড়েছি আমি আর বাবাই। আর ওকে দিয়ে এসে আবার আমার অনেক কাজ আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরো ঠাকুর আর কি ঘর পরিষ্কার করা, তারপরে এখন বাজে 9:45 মতন আমি দিয়ে চলে এসেছি। আমার কিছু কাজ ছিল সেগুলোও আমি মিটিয়ে এসেছি। আর বাইরে আজকে প্রচণ্ড গরম। তারপর স্নান করে নিয়েছে, এই দেখো, স্নান করে নিয়ে চলে গেলাম আমি বাসন মাজতে ঠাকুরের। আজকের দিন আমার প্রচুর বাসন পড়ে, যত থাকে সবই আমি মাজি। এখানে আমি ঠাকুর পুজো টুজো দিয়ে বসে পড়েছি। আর রান্নাটা আজকে আমি যা হোক করে করেছি, অনেক তাড়াতাড়ির মধ্যে, প্রায় 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করেছি। আর আমার খাবার আনতে আসে 11টার সময়। তো করেছি মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে মাছের একটা তরকারি। তো যাই হোক, আজকের মতো এইটুকু আমি খানি। তো ঠিক টাইমে আমি স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর আসার সময় দুটো ডাব নিয়ে এসেছি। আর এই ডাবটা দিয়েছে পুরো একদম ভিতরে নারকেল হালকা শাঁস আছে, কিন্তু এরকম নারকেল দিলে না কাটার খুবই সমস্যা হয়। তো এখানে আমি বাবাই প্রচণ্ড ডাব খেতে ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি। তো আসার পথে নিয়ে এসেছিলাম। আর যেই বাড়িতে ঢুকেছি একদম বিশাল জোরে বৃষ্টি এসেছে। জানি না এবছর পুজো কেমন কাটবে সবার, এত বৃষ্টি হলে মানুষ কি করে ঘুরবে বা কেনাকাটা করবে। আর ওইদিকে আমার বাবাইও চলে এসেছে ডাবটাকে দেখে। তো এখন আমি ওকে ডাবের বাইরে হয়তো আর কিছুক্ষণ থাকলে আমরা দুজনে মিলেই ভিজে যেতাম। আর আগের সপ্তাহে বাবাই ভিজে এরকম শরীর খারাপ করে গেছিলো, খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো আমি আর সেই রিস্কটা নিতে চাই না। যাই হোক,